মাত্র 10 মাসে বিশ্বের 8টি যুদ্ধ থামিয়ে দেওয়ার দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে 3000 বছরের মধ্যে প্রথম শান্তি ফেরানোর কৃতিত্বও নিলেন তিনি। কিন্তু এই দাবির আড়ালে লুকিয়ে থাকা সত্যটা কি? সত্যি কি বিশ্ব এখন যুদ্ধমুক্ত, নাকি এটি কেবলই ট্রাম্পের অতিরঞ্জিত বয়ান? দেখব আজকের বিশ্লেষণে। সম্প্রতি মার্কিন জনগণের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম 10 মাসের সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন। ট্রাম্প দাবি করেন তিনি মার্কিন শক্তি পুনরুদ্ধার করেছেন এবং 10 মাসে 8টি যুদ্ধ থামিয়েছেন। এর মধ্যে ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলা এবং গাজার যুদ্ধ শেষ করার মতো বিশাল সাফল্যের দাবিও করেছেন তিনি। তবে বিশ্লেষকদের মতে ট্রাম্পের 8টি যুদ্ধের বন্ধের দাবি কিছুটা অতিরঞ্জিত। উদাহরণস্বরূপ তিনি মিশর ও ইথিওপিয়ার নীল নদ নিয়ে বিরোধ মেটানোর কৃতিত্ব নিয়েছেন, যা মূলত একটি কূটনৈতিক সমস্যা ছিল, যুদ্ধ নয়। অন্যদিকে কঙ্গো ও রুয়ান্ডার মধ্যে শান্তি চুক্তি হলেও সেখানে এখনও সংঘাত চলমান। ফলে ট্রাম্পের এই জয়গান নিয়ে আন্তর্জাতিক মহলে রয়েছে যথেষ্ট প্রশ্ন। ট্রাম্প তার ভাষণে শুল্ক বা ট্যারিফ শব্দটিকে নিজের সবচেয়ে প্রিয় শব্দ হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন এই নীতির কারণে যুক্তরাষ্ট্রে $18 ট্রিলিয়ন রেকর্ড বিনিয়োগ নিশ্চিত হয়েছে। ট্রাম্পের মতে বিশ্ব বাণিজ্যের এই কঠোর অবস্থানই মার্কিন জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করেছে এবং বড় বড় প্রতিষ্ঠানকে পুনরায় যুক্তরাষ্ট্রে কারখানা গড়তে বাধ্য করেছে। ভাষণে জো বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন তিনি উত্তরাধিকার সূত্রে একটি অরাজক অবস্থা পেয়েছিলেন। তিনি দাবি করেন গত 7 মাস ধরে দক্ষিণ সীমান্ত দিয়ে শূন্য অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। ট্রাম্পের ভাষায় পূর্ববর্তী শাসকরা কেবল লবিস্ট, অপরাধী এবং ভিন্ন দেশের স্বার্থে কাজ করেছেন, কিন্তু তিনি এখন আমেরিকা ফার্স্ট নীতিতে দেশকে সেরা অবস্থানে নিয়ে এসেছেন। বড়দিনের আগে মার্কিন সেনাদের জন্য এক বিশেষ উপহারের ঘোষণা দেন ট্রাম্প। $14.5 লাখ সামরিক সদস্যের প্রত্যেকের জন্য $1776 ওয়ারিয়র ডিভিডেন্ড বা যোদ্ধা লভ্যাংশের ঘোষণা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সালকে স্মরণীয় করে রাখতেই এই নির্দিষ্ট অঙ্কের ঘোষণা বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের এই দাবিগুলো কি 2026 সালের কর্মসূচির জন্য কেবলই রাজনৈতিক চাল, নাকি সত্যিই তিনি বিশ্বকে শান্তির পথে নিয়ে যাচ্ছেন? আপনার মতামত কমেন্টে জানান।